রেডিও জকি বা আরজে হতে গেলে আপনাকে তিনটে স্কিল আপনাকে থাকতেই হবে। তিনটে দক্ষতা যদি না থেকে থাকে আপনার পক্ষে রেডিও জকি হওয়া কোনো মতেই সম্ভব নয়। বন্ধুরা, আমার নাম হচ্ছে বিশাল, আমি একজন কমিউনিকেশন ট্রেনার এবং দীর্ঘদিন আমি কলকাতা বিভিন্ন টেলিভিশন চ্যানেল অ্যাজ এ ভিজে মানে ভিডিও জকি হিসেবে কাজ করেছি। প্রচুর আরজেসদের সঙ্গে আমি অ্যাজ আ কলিগ আমি আমার চ্যানেলে আমি কাজ করেছি, প্রচুর ইভেন্টসে কাজ করেছি। তাই একদম মানে যেই কথাগুলো তোমাদেরকে বলছি আমার আরজে ফ্রেন্ডস বা আমি নিজে অ্যাজ আ ভিডিও জকি কাজ করতে গিয়ে যেই প্র্যাকটিক্যালি যে সিচুয়েশনগুলো দেখেছি সেগুলোর এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে শেয়ার করছি। তাই যেই কথাগুলো বলবো একদম প্র্যাকটিক্যাল প্রেক্ষাপটে তুমি একদম চোখ বন্ধ করে ভরসা করতে পারো। এটা কিন্তু কোনো আজগুবি কথা নয় বা কোনো গুগল থেকে পয়েন্ট চুরি করে বলা নয়, এটা একদম প্র্যাকটিক্যালি কাজ থেকে শেখা বোঝা বা জানা কিন্তু এক্সপিরিয়েন্স। এবং আমি প্রথম এই প্রফেশনে আসি একজন কমিউনিকেটর হিসেবে, একজন ভিডিও জকি হিসেবে আমিও কাজ করা শুরু করি। আমার যে প্রথম যে কাজটি দেয় সেটিও কিন্তু কলকাতার যে বিখ্যাত একজন আরজে প্রথম মঞ্চে উঠে স্টেজে উঠে আমার মাইকটি আমার হাতে ধরিয়ে দিয়েছিলেন আমার পাড়ার একজন দাদা। আমি নামটা ভেবে বলতে পারছি না, তোমরা সবাই তাকে চেনো, খুব ফেমাস একজন রেডিও জকি উনি। তিনি আজ থেকে প্রায় ধরুন 9 বছর 10 বছর আগে একদম মঞ্চে স্টেজে উঠে আমাদের মাইকটা দেয় কথা বলার জন্য। সেই প্রথম দিন আর আজকের এই দিন তো অনেকটাই পার্থক্য, অনেকটাই যাত্রাপথ পেরিয়ে এসেছি। তাই যে কথাগুলো আপনাদেরকে আমি বলছি নিজের অভিজ্ঞতা, আমার সিনিয়র বা গুরুদের থেকে জানা কথাগুলো, আমার আরজেস ফ্রেন্ডসদের থেকে এক্সপিরিয়েন্স শেয়ার করে আপনাদেরকে বলছি। তাই আপনি এই তিনটে স্কিল যদি বাড়িতে বসে যেভাবে আপনাকে গাইড করছি যদি ইমপ্রুভ করে ফেলতে পারেন তাহলে কিন্তু কেল্লাফতে আপনিও কিন্তু একজন স্মার্ট রেডিও জকি বা আরজে অবশ্যই হয়ে যেতে পারবেন। তাই ভিডিওটা প্রচণ্ড ইন্টারেস্টিং। যারা নিজেদের কেরিয়ারের একটু অন্যরকম সন্ধান করছো, মানে কেরিয়ারটাকে একটু রেডিও জকি ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাইছো, ভিজেইং করতে চাইছো, ভিডিও জকি হিসেবে কাজ করতে চাইছো, তাদের জন্য কিন্তু মানে একদম অ্যামেজিং একটা সলিউশন হতে পারে, রাইট? তো চলুন শুরু করবো আজকের ভিডিওটি। তো বন্ধুরা, আরজে ফুল ফর্ম হচ্ছিল রেডিও জকি। এবং রেডিও এবং টেলিভিশনসের মধ্যে একটা ডিফারেন্স হলো রেডিও হলো শুধু অডিও মিডিয়াম এবং টেলিভিশন হচ্ছিল অডিও ভিজুয়াল মিডিয়াম এবং শুনতেও পারে দেখতে পারে। যদি এখন মডার্ন অনেক আরজেসদের শো যারা মানে অনলাইনেও তারা টেলিকাস্টিং করছে, দ্যাট ইজ আ ডিফারেন্ট ইস্যু। কারণ রেডিও যদি কোডটা পাবি, রেডিওর কোডটাই হচ্ছিলো, কিন্তু রেডিও জকিসদের দেখা যায় না, তাদেরকে শুধু শোনা যায়। তাই রেডিও জকিসদের কিন্তু চ্যালেঞ্জটা অনেক বেশি, কারণ সেখানে তারা কথা বলার মাধ্যমে তার অডিয়েন্স রিটেনশন বা অডিয়েন্সদের ধরে রাখতে পারে, রাইট? তো সেখানে আপনি যদি একজন দক্ষ রেডিও জকি বা আরজে হতে চান, প্রথম যে স্কিলটি আপনাকে ইমপ্রুভ করতে হবে আপনার নন স্টপ কথা বলা বা স্পিকিং। নন স্টপ এই টার্মটাকে আমি ইউজ করছি, আমি কিন্তু বলতে পারতাম যে শুধু কথা বলে। এখানে নন স্টপ বলার পেছনে একটা কারণ হলো আচ্ছা দেখো, আমি টিভিতে মানে ধরুন আমি টিভিতে তোমাদের সঙ্গে আমি মানে কথা বলছি, টিভিতে কোনো শো করছি, তোমাকে দেখতে পাচ্ছ, রাইট? আমি যদি 3 সেকেন্ডের জন্য চুপ থাকি, মনে করো তো চুপ থাকছি মানে চুপ থাকলাম, তবু তুমি দেখতে পাচ্ছ, তুমি বুঝলে যেখানে একটা চ্যানেল রয়েছে। কিন্তু রেডিওতে সমস্যাটা হচ্ছিল আমি যদি রেডিওতে 3 সেকেন্ড চুপ থাকি তার লোকে কিন্তু টিউন করতে করতে সে চ্যানেলটি পেলো না, মুভ করে পরের চ্যানেলে চলে গেল। বুঝতে পারলাম? তাই রেডিওতে কিন্তু নন স্টপ কথা বলাটা খুব দরকার। আশা করি বুঝতে পেরেছি। টিভিতে 3 সেকেন্ড চুপ থাকলে লোকের টিভিতে তুই দেখতে পাচ্ছে, রেডিওতে 3 সেকেন্ড চুপ থাকলে মানে চ্যানেলটাই অস্তিত্ব নেই। তাই রেডিওতে চুপ থাকা এটা কিন্তু একটা বড় অপরাধ বা ভুল বা মিস্টেক। তাই তোমাকে কিন্তু নন স্টপ কথা বলার ক্যাপাবিলিটি থাকতে হবে। তোমার ব্রেনটাকে এমন করে ট্রেন করতে হবে, তোমার কাছে টপিক থাকুক বা না থাকুক, অটোমেটিক তুমি চোখ বন্ধ করলেই তোমার মাথার মধ্যে কথা আসছে বিভিন্ন সাবজেক্ট নিয়ে। এবং অবশ্যই কথা হতে হবে, মানে কথা তো অনেকেই বলে, কিন্তু অনেকে কথা বলা মানে আলতু ফালতু বকে, রাইট? তোমার কথা বলার মধ্যে হচ্ছে 3টে কি পয়েন্ট। দেখো, প্রথম পয়েন্ট কী বললাম, নন স্টপ কথা বলা, তার মধ্যে 3টে কি পয়েন্ট থাকবে। কি 3টে কি পয়েন্ট থাকবে? নাম্বার 1, তোমার কথা বলার মধ্যে একটা বিনোদনমূলক ব্যাপার থাকতে হবে। দেখো, তোমার কথা কেন শুনবে, তুমি কেন আমার কথা শুনছো? হয় আমার মধ্যে বিনোদনমূলক কিছু থাকতে হবে, আমি তোমাকে এন্টারটেন করছি, নতুবা ইনফরমেশন থাকছে। আবার বলছি, ভালো করে বোঝো, হয় আমি তোমাকে আমি বিনোদন দিচ্ছি, নতুবা ইনফরমেশন থাকছে, নতুবা আমি কোনো সেলিব্রিটি, আমি কোনো স্টার, আমার মধ্যে কারিজমেটিক ব্যাপার আছে, তাই তুমি আমার কথা শুনছো। আজকে তোমার রেডিওতে শাহরুখ খান যদি কথা বলে, সবাই শাহরুখ ভালো বলুক খারাপ বলুক তবু শাহরুখের কিন্তু কথা শুনবে, কারণ শাহরুখ খানের একটা স্টারদম রয়েছে, রাইট? তাই যে কোনো লোকের কথা শুনে মাথায় রাখবে 3টে কারণের জন্য। হয় তুমি তাকে হাসাচ্ছ, কপিল শর্মার কথা আমরা কেন শুনি, কপিল শর্মা হাসায়। নাম্বার 2, আমার ভিডিওটা কেন দেখছো, আমি তোমাকে ইনফরমেশন দিচ্ছি। তৃতীয়ত হচ্ছে তুমি কিন্তু স্টার, তুমি সেলিব্রিটি, তুমি একজন, তাই লোকে তোমার কথা শুনছে।
তাই তুমি কোন ক্যাটাগরির মধ্যে পড়ছো, কেন তোমার কথা শুনবে, এইটা তোমাকে সবার আগে ভাই ডিফাইন করতে হবে। তুমি যদি তোমার সেলিব্রিটি না হয়ে থাকো তাহলে তোমাকে প্রথম দুটির মধ্যেই তোমাকে ঘুরতে হবে। তোমার কথা বলার মধ্যে হয় তথ্য থাকবে, ইনফরমেশন থাকবে, নতুবা তোমার কথার মধ্যে তোমার কী থাকবে, বিনোদন থাকবে। আমি বোঝাতে পারছি কী বলতে চাইছি, লজিক মানে কানেক্ট করতে পারছো আমার সাথে কথাটা কী বলতে চাইছি, রাইট? তো যখনই তুমি এই দু তিনটে জিনিসের থেকে একটু সরে যাবে তখনই তুমি কিন্তু আর আরজে হতে পারবে না। আর যারা যারা আজকে সফল আরজে, যারা যারা ভালো ভিডিও জকি হতে পেরেছে, রেডিও জকি হতে পেরেছে, তাদের কথার মধ্যে কিন্তু এই তিনটে জিনিসের মধ্যে কোনো একটা বা দুটি অবশ্যই রয়েছে। বা তুমি যদি বড় বড় স্টারদের দেখো, বড় বড় আর্টিস্টদের দেখো, তারা কি করে, তারা ইনফরমেশনও রাখছে, তারা বিনোদনও করছে, এবং তারা যদি তারা বড় হয়ে গেছে, বড় নাম হয়ে গেছে, তাদের একটা স্টারডম কাজ করে। তিনটে মিলে কিন্তু একটা ম্যাজিক ক্রিয়েট হয় আর্টিস্টদের কমিউনিকেশনসের মধ্যে। আই হোপ তোমাদেরকে বোঝাতে পেরেছি ননস্টপ কথা বলা ক্যাটাগরিটা কি। ভালো লাগলে কিন্তু অবশ্যই মানে এক্ষুনি লাইক করে দাও। ওকে, নেক্সট চলে আসছি বন্ধুরা আমরা সেকেন্ড পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে হিউমার, মজা, রাইট? দেখো আজকে লোকে রেডিও কেন শোনে, লোকে রেডিও শোনে গান শোনার জন্য, এবং গানের মাঝখানে মাঝখানে কী করছে, লোকে আরজেসদের কথা শুনছে। এবার সায়েন্সটা লজিকটা বোঝা। আজকের তারিখে কিন্তু জিওর ফোন মানে জিওর এই ফ্রি ইন্টারনেট বা অন্যান্য সব মানে ব্রডকাস্টিং নেটওয়ার্কের যে ফ্রি ইন্টারনেট ফ্যাসিলিটিস দেওয়ার ফলে কী হয়, লোকের ফোনে এখন হাজার হাজার গান, লক্ষ লক্ষ গান, লোকে গানা.কমে চলে যাবে, তার পছন্দের মতো গান শুনে নেবে। কেন তোমার কথা শুনবে, রেডিওতে তোমার কথা শুনবে? তোমার মধ্যে সে সেন্স অফ হিউমার থাকাটা খুব দরকার। মানে সেন্স অফ হিউমার বলতে ইনস্ট্যান্ট কোনো কিছু রিপ্লাই করার, ইনস্ট্যান্ট কোনো একটা প্রসঙ্গে কিছু একটা বলার মতন ক্ষমতা দরকার। দেখো একটা ধরো 3 ঘন্টার রেডিওর ফাংশন, রেডিওর প্রোগ্রাম, এই পুরো প্রোগ্রামটা কিন্তু মানে 3 ঘন্টায় তুমি স্ক্রিপ্ট লিখে তুমি আসতে পারবে না। তোমার মধ্যে নিজস্ব যদি সেন্স অফ হিউমার না থেকে থাকি, তোমাদের সাথে কথা বলছি, দেখো আমি ইউজিং মাই সেন্স অফ হিউমার, রাইট? আমি কিন্তু কোনো স্ক্রিপ্টেড কিচ্ছু না, আমি জাস্ট 3টে পয়েন্ট আমি দেখাই তোমাদেরকে। এই 3টে পয়েন্ট জাস্ট লিখে রেখেছি, কোন 3টে পয়েন্ট বলবো, এই বোঝানো ব্যাপারটা কিন্তু আমি তোমাদেরকে যে অন্তরের অভিজ্ঞতা থেকে তোমাদের শেয়ার করছি। তাই এটা কিন্তু একটা হিউমার ছিল, সেন্স অফ হিউমার ছিল, ইনস্ট্যান্ট তোমাদের দেখা। আমি ভাবিনি যে তোমাকে এবার স্ক্রিপ্টটা তুলে দেখছি, এই ছেঁড়া কাগজটা তোমাদেরকে দেখাবো, বাট আমি দেখালাম কারণ এটা পার্ট অফ দ্য সেন্স অফ হিউমার। তাই যে কোনো সিচুয়েশন যে কোনো কিছু হতে পারে, সেই সিচুয়েশানে তোমার সেন্স অফ হিউমার কতটা চটজলদি রিয়্যাক্ট করছে সেটা কিন্তু খুব বড় ম্যাটার। সেন্স অফ হিউমার তোমার মধ্যে বস থাকতেই হবে, রাইট? এবার চলে আসছি বন্ধু থার্ড অন্তিম পয়েন্টে, সেটা হচ্ছে হলো অডিয়েন্স ইন্টারাকশন। অডিয়েন্স ইন্টারাকশন বলতে দর্শক বা অডিয়েন্সের সঙ্গে সরাসরি আমরা কমিউনিকেট করতে পারি, সরাসরি যেন আমরা কথা বলতে পারি অডিয়েন্স ইন্টারাকশনসের মাধ্যমে, রাইট? এই অডিয়েন্স ইন্টারাকশনসের সবচাইতে মজা হচ্ছিলো কিন্তু তুমি কপিল শর্মার যদি শো দেখো, কপিল শর্মা একজন কিন্তু মানে ভিডিও জকি, এক্স্যাক্টলি দর্শকদের সাথে কীভাবে কথা বলে। কিন্তু রেডিওতেও কিন্তু অডিয়েন্স ইন্টারাকশন করা যায়। কীভাবে করা যায়? ফোনের মাধ্যমে করতে পারো। ধরে নাও ফোনেও কথা হচ্ছে না, তাহলে অডিয়েন্স ইন্টারাকশন কী করে করবে? ভেরি ইজি, তুমি প্রশ্ন এমন থ্রো করে দেবে, তুমি অডিয়েন্স ইন্টারাকশন বলতে একদম দর্শকের সামনে বসে কথা বলা না। তুমি একটা প্রোগ্রাম করছো, একটা কন্টেন্ট বলতে হঠাৎ করে বলবে যে আমি মনে করি এটা হলে সেটা, তোমরা কি মনে করো, রাইট? একটু ভাবো দেখি তোমরা কি মনে করো। লোকে কিন্তু যখন তুমি বলছো ভাবো দেখি, লোকে কিন্তু ভাবতে শুরু করলো অটোমেটিক্যালি, তাই তো? এই ব্যাপারটা যদি আমি হলে কী করতাম, সাপোজ আমি একটা উদাহরণ দিই, যে হঠাৎ করে আমি সুযোগ যদি পাই যে মঙ্গলে পাড়ি দেওয়ার, মানে এখন কিন্তু রীতিমতন বিজ্ঞানীদের মহলে কানাঘুষো শোনা যাচ্ছে নাকি মঙ্গলেও মানুষ থাকবে, তাই যদি মঙ্গলে যদি যাওয়ার সুযোগ পাওয়া যায় তাহলে আমি এই 3টে জিনিস আমি সাথে করে নিয়ে যাব। আচ্ছা তুমি যদি সুযোগ পাও তাহলে তুমি কোন 3টে জিনিস মঙ্গলে নিয়ে যেতে চাও তোমার সাথে পৃথিবী থেকে, একবার ভাবো তো দেখি। তো যখন আমি কথাটা বললাম, লোকে কিন্তু ভাবতে শুরু করেছে, তাই তো? একটা ফ্যান্টাসি, যদি মঙ্গলে যাওয়ার সুযোগ পাওয়া যায় তাহলে আমি কী কী নিয়ে যাবো? আচ্ছা সাথে করে আমি আমার মাকে নিয়ে যাবো, আচ্ছা সাথে করে আমি আমার গিটারটা নিয়ে যাবো। মানে পিপল উইল স্টার্ট টু থিঙ্ক অ্যাবাউট দ্যাট। এটাকে বলে অডিয়েন্স ইন্টারাকশন। আবার বলছি অডিয়েন্স ইন্টারাকশন মানে কিন্তু গিয়ে অডিয়েন্সের কলার ধরে বললাম বল আমার সাথে কথা বল, ব্যাপারটা কিন্তু এরকম নয় কিন্তু, ঠিক আছে? অডিয়েন্স ইন্টারাকশন মানে দর্শকের সঙ্গে তুমি কীভাবে মিলে মিশে একাকার করে যাচ্ছ, তার সাথে গল্প করছো, তার সাথে কথা বলছো। দেখো তোমাদের সাথে আমি কী করছি, আমি কিন্তু ক্লাস করাচ্ছি না, কী করছি, তোমাদের সঙ্গে আমি গল্প করছি, আই এম জাস্ট চ্যাটিং উইথ অফ ইউ, রাইট? তোমাদের সঙ্গে। তো এই গল্প করার মাধ্যমেই কিন্তু অডিয়েন্স ইন্টারাকশনসের ব্যাপারটা জমজমাট হয়ে যায়। তো ফ্রেন্ডস, এই 3টে স্কিল তোমাকে ইমপ্রুভ করতে হবে।
কীভাবে ইমপ্রুভ করবে তার নেক্সট ভিডিওগুলোতে আমি আসবো, তোমাদেরকে বলবো। আমি বেসিক কমিউনিকেশন স্পেশালিস্ট, আমি ইংলিশ কমিউনিকেশনে ট্রেন করি, আমি ভিডিও জকিংয়ে ট্রেন করি, বিভিন্ন এই সমস্ত কমিউনিকেশন ফিল্ডেই আমি কাজ করি যেহেতু, রাইট। তাই আমার মনে হলো তোমাদেরকে এই কন্টেন্টের উপর ভিডিও দেওয়া যায়, কারণ কলকাতায় বা বাংলাদেশে রেডিও জকিংয়ের যে ট্রেনিংগুলো হয়, যে ইনস্টিটিউশনসগুলো, ভাই খুব সিম্পল অভিজ্ঞতা বলছি, মানে তার শেখানোর থেকে টাকা নেওয়ার ধান্দা তাদের মধ্যে বেশি থাকে। এবং দেখো একটা বড়লোক ঘরের ছেলে বা মেয়ের পক্ষে প্রচুর টাকা দিয়ে একটা কোর্স টোর্স করে নেওয়া সম্ভব হয়, কিন্তু তারা মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়ে বা একটা গরিব ঘরের ছেলে মেয়ের পক্ষে স্বপ্ন থাকলেও অর্থের অভাবে তারা কিন্তু করতে পারে না। তো আমার মনে হলো যে আমি একজন মেন্টর হিসেবে তোমাদের এই ফিল্ডে তোমাদের আমি হেল্প করতেই পারি। সেটা তোমাদের যদি হেল্প হয় তাহলে আমাকে আশীর্বাদ করো, আর তোমাদের কেরিয়ারে তোমরা এগিয়ে যেও, রাইট। এই হচ্ছে বিষয়। আর তখনই দেখা হলে মিষ্টি মিষ্টি খাইয়ে দিও, রাইট। এই হচ্ছে বিষয়। তো যাই হোক, তো এই সব মিলিয়ে আমরা নেক্সট এরকম একটা সিরিজ করবো রেডিও জকিংয়ের উপরে, ব্যাক টু বক্স সিরিজ। কমেন্টস করো, যত তোমরা কমেন্টস করো আমি মোটিভেট হবো, রাইট, এই সিরিজটা কন্টিনিউ করার জন্য। টেকনিক্যাল অ্যাসপেক্ট, কী করে স্ক্রিপ্ট লিখতে হয়, এই সমস্ত ব্যাপার নিয়ে খুঁটিনাটি আলোচনা কিন্তু আমরা করবো আপকামিং এপিসোডগুলোতে। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না। দেখা হবে পরে ইন্টারেস্টিং টপিক। ততক্ষণ গুড বাই অ্যান্ড সি ইউ ওয়ান্স অ্যাগেন।